ওসমান হাদির কবর জিয়ারত করে বক্তব্য রাখছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। ভণ্ডুল করে দিয়েছে। আমরা তো সংস্কার কার্যক্রম চালাচ্ছিলাম, সবাই বসে বসে তৈরি করছিলাম। যখনই লন্ডন থেকে আসলো, সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো। আমরা আশা করি বিদেশের মাটিতে উনি ছিলেন, বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে এসে বিদেশে অনেক কিছু দেখে এসেছেন। তো যদি এই সেন্স হয়, এই সেন্স দিয়ে তো আসলে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে না। আমরা আশা করি যে পরিবর্তন হবে বাংলাদেশে, এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাব। যেটা গুরুত্বপূর্ণ আজকে এটা উত্তর দিয়ে দিই। আপনারা একটু সাইড হবেন, পিছনে জায়গা দিবেন। আপনি একটু পিছনে যান না। দেখুন, খুবই স্পষ্ট। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আমরা ঢাকা আর্টে কি করব। ঢাকা আর্টে বাংলাদেশের সবচেয়ে স্টুডেন্টদের আমরা হোস্ট করে থাকি। বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি, সিদ্ধেশ্বরী, বিকারুন্নেসা। আমরা এখানে শিক্ষার্থীদের জন্য একটি স্বর্গরাজ্য বানাবো, যাতে শিক্ষার্থীরা নিরাপদে থাকতে পারে, শিক্ষার্থীরা ভালো খাবার দাবার খাইতে পারে, শিক্ষার্থীরা ভালো করে ঘুমাইতে পারে। এবং আমরা স্কুল কলেজে হলো ভর্তি বাণিজ্য হলো বন্ধ করব। আমরা এখানে মতিঝিলে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর রয়েছে, সবগুলো ব্যাংক রয়েছে। আমরা শেয়ার মার্কেটের যারা চোরাচালানি করেছিল তাদের বিচার করব এবং মতিঝিলকে বাংলাদেশের সবচেয়ে একটি সুন্দর ফাইন্যান্সিয়াল সেক্টর হিসাবে টেকনোলজিক্যাল ওয়েতে। দর্শক, ওসমান হাদির কবর জিয়ারত শেষে কথা বলছিলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।